Recording progress. What a sound there. মারি, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি আস্তে শোনা যাচ্ছে? ক্লিয়ার শুনতে পাচ্ছ মারিয়া? ইয়েস স্যার। বাকিরা কই, তোর বান্ধবীরা কই? আলফা তো আসার কথা। আমি কি ঢাকা নাই? হ্যাঁ আছে তো। কলেজে চলে যান। স্যার লাস্ট দিন আসছিল, আজকে আসেন। হুম, মনে হচ্ছে আনসার বলে রং লাগছে। রং বসে না পড়ার টেবিল। একদিন আসে দুদিন আসে না। কি এই হয়েছে? মারিয়া, আমার বেস্ট ফ্রেন্ডের কি হয়েছে বলো? জানি না স্যার। জানো না? আচ্ছা, কি পড়ার কথা আমাদের বলো তো? ইন্টিগ্রেশন। স্যার লাস্ট দিনে যে ডিফারেন্সিয়েশন করিয়েছিলেন প্র্যাকটিস। করছিলাম। ইন্টিগ্রেশন করান। ইন্টিগ্রেশন তো কলেজে অনেক ভালোভাবে করাচ্ছে। হ্যাঁ স্যার, কেউ কি বাসা তো আসলে আসবে না, আমি একা ক্লাস করব? কি জানি, সবাই আসুক দেখি, সবার পরামর্শ নিয়ে ইন্টিগ্রেশন করবো না রিভিশন করবো দেখি। হ্যাঁ। ভোট দিল কে কে, তুমি আর কে? ইয়ে, আনসার। আনফাই দিছিল। আনফা আর আমি। বাকিরা কি পড়তে গেছে এরকম কিছু? হতে পারে। স্যার হুম, আমি আনফাকে কল দিয়ে দেখবো। দেখো। আসছে তো। আনসার কি আসসালামু করবা বলো, আলাইকুম স্যার। ইন্টিগ্রেশন করবা? এই তো স্যার। কি করবা, ইন্টিগ্রেশন করবা জি নাকি স্যার। পুরাতন পড়া রিভিশন করবা? স্যার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ওয়েট করো। তাহলে ইন্টিগ্রেশন শুরু করতে বলতেছি, তাই তো? ইয়েস স্যার। ইন্টিগ্রেশন বেসিক ফর্মুলা কি আমরা একদিন লিখে দিয়েছিলাম নাকি? নাকি লিখে দিব আজকে কোনটা? লিখে কি কিছুই করাই নাই? না স্যার। আচ্ছা, তোমাদের কিন্তু ওইদিকে পলিনোমিয়ালও থাকবে, ঠিক আছে?
জি তাহলে স্যার। কি তাহলে কি ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিসকাস করবো নাকি না পিছনে যাবো সরাসরি বলে? ফর্মুলা লাগবে না, ওটা ক্লাসে দেখছিলাম তো। হ্যাঁ, ডিরেক্ট মেথডে যাবো? বেসিকটা একটু বুঝে নিন। ঠিক আছে। বেসিক বলতে কলেজে যা নিয়েছি তাই তো। এটা অন্য একটা শীট, ওদের যে শীটটা দিয়েছি সেটা না, আগের একটা শীট। এটা দেখে স্যার বলবো। আপনি সেদিন পিডিএফ পাঠান নাই। পাঠাইনি? না। ঠিক আছে, পাঠাই দেবো। আপনি একদিন চাইছে, একদিন চাইলে কি পাঠাবো? আর কয়েকদিন চাও, মনে থাকে না আসলে, পাঠাই দিবো না। আচ্ছা বলো, আচ্ছা। টাইপ 1 থেকে শুরু করবো? ইয়েস স্যার। ঠিক আছে। তার মানে কলেজে মনোযোগ দাও না, তাই তো? খালি জোরে জোরে মাথা না নাড়ছে। স্যার, আমি আজকে গেছিলাম। কলেজে কি মনোযোগ দিছো? স্যার আমি তো ফার্স্ট বেঞ্চে বসলাম। তাহলে টাইপ 1 তো পারার কথা। হ্যাঁ, এটা তো ফার্স্টের দিকে এগুলোর মতো। ঠিক আছে, আসো। 1 প্লাস রানটা কলেজে যাবে কেন? স্যার এই কয়দিন একটু সিক ছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, তাই আজকে যাইতে পারি নাই। তাই? ঠিক আছে, আসো। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? পারা লাগবে। এক্স। 1 কে স্যার ইন্টিগ্রেশন করলে এক্স হয় হবে। এক্স, আর x² কে ইন্টিগ্রেশন করলে হয় x³ বাই, এক্স কিউব ডিভাইড বাই 3। আর 1/√x কে ইন্টিগ্রেশন করলে 1/2 কে আলাদা করে রুট এক্স করলে 2√x। 2√x, 1/√x কে ইন্টিগ্রেশন করলে 3x। ঠিক আছে। তাহলে দিন শেষে কি থাকলো? দিন শেষে থাকলো 1/9 x³ মাইনাস √x প্লাস। বুঝতে পারছো? ইয়েস স্যার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে। ওয়ান বাই এক্স স্কোয়ার কি ইন্টিগ্রেশন করলে কি হয় জানো? 1/x² কে ইন্টিগ্রেশন করলে হয় -1/x। এক্স। ঠিক আছে। আর 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় ln x, আর কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে হয় rx। তো এই হলো অ্যান্সার। ওকে। চলে যাই হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে একটা ব্যাপার ফলো করো। তো রুটের ভিতরে যে জিনিসটা আছে এটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন বোঝো? ইয়েস। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, রুটের ভিতরে জিনিসটা। বুঝছো ঠান্ডা বাচ্চারা? এই ইয়েস জিনিসটা স্যার। ইয়েস হচ্ছে স্যার। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো যদি লিনিয়ার ইকুয়েশন থাকে তাহলে সেটাকে আমি এভাবে লিখলাম। লেখার পরে এখন এইটাকে আমি x⁴ এর ফর্মুলা করতে পারবো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। x⁴ এর ফর্মুলা করলে হবে 1 - 4x⁴ - 1/3 + 1, 2/3। নিচে -1/3 + 1, and don't forget to divide by -4 -4। plus c। -4 কেন? কারণ x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4, তাই। ঠিক আছে। বাকি সিম্পলিফাই করে আরেকটা লাইন তোমরা লিখতে পারবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। পারবো। তাহলে সব করেই দিই। অনেক যারা রেকর্ড দিতে ওরা হয়তো ওরা বলে দিতে পারে।
তো আসলে 2/3 না, তার মানে হচ্ছে 3/8 মাইনাস 3/8। ঠিক আছে, তাই না? ইয়েস স্যার। তো একইভাবে 4 নম্বরে আসো। এইটাকে আমরা লিখতে পারি 1 - x/3 টু দি পাওয়ার হাফ। তাহলে এটাও 1 - x/3। এই তোমার দুই বান্ধবী কি একই এলাকায় থাকো? না স্যার। আলাদা আলাদা এলাকায় থাকো? ভাগ করতে হবে -1/3 দিয়ে। কেন 1/3 দিয়ে ভাগ করতে হবে? স্যার এটা এক্স এর এক্স এর কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। সেই তো অনেক সময়। তাহলে এরপরে হচ্ছে তোমার 3/2, আর এখানে আছে 3/2, তাহলে হচ্ছে -2। মানে সব কেটে কুটে এটা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে পরের ম্যাচে যাবো। ইয়েস ইয়েস স্যার। স্যার। এটা হচ্ছে তোমাদের ম্যাথের বাইবেল, ঠিক আছে? আগে এই বাইবেল সলভ করো। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, দেখো 1 কে যদি আমি লিখি sin² x প্লাস cos²x, তাহলে কি তোমাদের মন খারাপ হবে? না। না স্যার। আর sin2x কে যদি লিখি 2sin x cos x, তাহলে নিশ্চয়ই মন খারাপ হবে নাকি? না স্যার। না স্যার। তাহলে ডিএক্স করি, ডিএক্স করি। তো নিচেটা দেখো, a+b² হয়ে রুট কেটে যাবে না? ইয়েস স্যার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx, আর 1 dx মানে হচ্ছে x। এক্স। ঠিক আছে, 2 নম্বরে যাই। ইন্টিগ্রেশন অফ, তো যেহেতু ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলা আমরা এখনো শিখি নাই, ক্লাসের ফর্মুলাটা অনেক বড়, so আমরা এটাকে ইউভি তে না গিয়ে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে এটাকে চেঞ্জ করার চেষ্টা করি। যেমন cos² x কে লেখা যায় 1 হচ্ছে। + cot²। স্যার এরকম ইউভি এর ফর্মুলা না ইউজ করে কি ম্যাক্সিমাম টাইমে করা যাবে নাকি সবসময় ওইটা ইউজ করা লাগবে? 90% কেসে পারবা, আচ্ছা। 90% কেসে পারবা, ঠিক আছে? 1-2%, 5% কেসে পারবো না, সেটা তুমি দেখলে বুঝতে পারবে যে এটা ইউভি ছাড়া উপায় নেই। ঠিক আছে, তো sec² x দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1 কে মাল্টিপ্লাই করলে 1, আর এটাকে মাল্টিপ্লাই করলে তোমার ওয়ান ওয়ান বাই বাই সাইন সাইন স্কোয়ার এক্স। স্কোয়ার এক্স থাকে। এটা বুঝো? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে এই তোমরা দুই বান্ধবী কোন ক্লাস থেকে বান্ধবী? স্যার আমরা তো সেই ক্লাস 2 থেকে। হাসপাতাল থেকে? হ্যাঁ। এখানে 3 জন একসাথে ঘুরে ঘুরে বেড়াও? ইয়েস স্যার। হুম, দেখো cos² x কে ইন্টিগ্রেশন করলে tan x, আর cos² করলে -cot x। এরকম কি আজীবন ইয়েস একসাথে থাকবা? স্যার। প্ল্যান কি? জানি আজীবন না। একসাথে থাকবো? ইয়েস স্যার। জানি না।
আমি তো এরকম বান্ধবীদের দেখছি যে একসময় কি একটু কারো মুখ দেখতে পারেন না। তোমাদের আবার এরকম হবে না তো? না স্যার। কিন্তু বলে এটা যে কিন্তু স্যার সত্যি হয় স্যার, যারা সবসময় একসাথে থাকে এক সময় গিয়ে তারা দেখতে পারে না। দেখতে পারেন না, বলে ওর কথা আমার সামনে বলবেন না। কিন্তু স্যার আমি কিন্তু স্যার আমি তো মানে কয়েকজনের দেখছি যে এরকম ছোটবেলা থেকে একসাথে তাদের ভার্সিটিও একসাথে হয়েছে, এরকমও আছে। তারপরে ভার্সিটি তার একসাথে হইলে, রুমমেটও হয়েছে স্যার। ভার্সিটি একসাথে হইলে কিন্তু সে সে দেখতে পারে না। না স্যার, ডিপেন্ড ফ্রেন্ড করে মেয়েদের থাকে। মানুষকে। মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা। মেয়েদের সম্পর্ক ভালো না বলি। না স্যার, সাইন এক্স, সবসময় হয় না। ঠিক আছে দেখা যাবে। সাইন এক্স ইন্টিগ্রেশন গুলো কি হয় বলো? মাইনাস কজ এক্স। মাইনাস করবে। মাইনাস cos x। দুইজন দুই ইউনিভার্সিটি গিয়ে পড়লেই বুঝবা। সি দিয়ে ভাগ করলাম কেন? এক্স এর কারণ এক্স এর কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট 3। ঠিক আছে, তো একইভাবে তোমরা 4 নম্বর 5 নম্বর করতে পারবা। ইয়েস স্যার। আমি 6 নম্বর করে দিই। এগুলো সব এক লাইনের অঙ্ক, এগুলো আসলে আমাদের ওয়ার্ম আপ চলতেছে, বুঝছো? স্যার এটার অ্যান্সার এটাই না? এটা আছে এটাই, আমি জাস্ট ওয়ার্ম আপ করতেছি। এক লাইন। আসল ইন্টিগ্রেশন সামনে আসতেছে। স্যার আজকে যেগুলা বুঝাই দিলেন ওই টাইপের একটু আরো করায়। করো আসলে। তো দেখো, যেহেতু টেন স্কোয়ার এক্স কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, বা টেন হ্যাঁ। স্কোয়ার এক্স কে আবার ভেঙে এরকম লেখা যায়, মানে সেক্স স্কোয়ার এক্স কে আবার ইন্টিগ্রেশন করা যায়। তো এই বুদ্ধিটা থাকা লাগবে মাথায়, যে যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় এরকম একটা টার্মে নিব। তো সেক্স স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ট্যান স্কোয়ার। টেন এক্স ট্যান বাই টু এক্স। টেন টেন ডিভাইডেড বাই এক্স হাফ। হাফ হবে না, কারণ এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করবে না। ইয়েস স্যার, ইয়েস স্যার। হাফ হবে। ঠিক আছে, তো গেল। বন্ধুত্ব টিকে রাখতে হলে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কান কথা শোনা যাবে না। দেখবা যে নাকি কান ভারী করবে। তোমার নামে কি ওর কাছে বলবো, ওর নামে কি তোমার নামে, তুমি যে আনফাই কথা বলছো, আর তুমিও ভেরিফাই না করে বাস রিয়েক্ট করবা, আবার আমাদের আনফার গিয়ে বলছো ওই কথা বলছো। ঠিক আছে, রিয়েকশন পরে দিবা, আগে খোঁজ খবর দিয়ে নিবা যে আসলে কি এই কথা বললেন বলছো। স্যার? বললাম যে বন্ধুত্ব ভাঙার একটা বড় কারণ হচ্ছে মানুষের কান কথা শোনা। তোমার দেখবা যে আরেক বান্ধবী এসে হ্যাঁ। বলবে যে আনফার তোর নামে এটা বলছে, আর তুমিও জিজ্ঞাসা করলে না, হ্যাঁ, কিন্তু তখন এগুলো অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়। যদি এগুলো অ্যাভয়েড করে চলতে পারে তাহলে বন্ধুত্ব থাকবে। এটার জন্য কত কিছু। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই পর্যন্ত? হুম। জি স্যার। ঠিক হয়ে গেছে? না, ঠিক হয় নাই। স্কুল লাইফে তো আমার যে ফ্রেন্ড ছিল সবাই এরকম বলতো যে সারাক্ষণ দুইটা একসাথে কেন থাকো। পরে তো শেষ, ওইটাই একটাই রিজন যে একজন কি স্যার বলছে আমারও না বলছে হয়েছে না এরকম জাস্টিফাই একবার। করা। হ্যাঁ। আসলে করে না। দাঁড়াও, ওটা এক মিনিট ও তাহলে ঠিক আছে। ওকে, শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার। তোমাদের ক্লাস টিচার আমার পাশে আছে, ক্লাস টিচার তোমাদের খানা দেখতেছে, ঘুমিয়ে মার কাটতেছে বাইরে নির্দয়ের মতো। আল্লাহ। ঠিক আছে, আসো এই দেখে ছিল। স্যার আপনার কপি চেক করা শেষ? আমার কবে দেখতে শেষ।
স্যার কিন্তু কবে আমারে তোমরা দেখাবেন? তোমরা ঈদের আগে আর পাচ্ছ না, কলেজ যাবো না, কালকে থেকে আমার কলেজ যাবো না। স্যার কেন? কেন স্যার? আছে এদিকে পরে বলবো। আর স্যার তার হচ্ছে মানে কবে কি ছুটির কবে পরে যে ওই পাবো? স্যার দেখাবে, হ্যাঁ আরেকজন স্যার দেখাবে। ও, স্যার যে হাইস্ট ক্লাসে কত পাইছে? মনে নাই বাপ, হায়েস্ট কত শুনে বছর মনে পাইছি সাহেব। না, আমি আমার 5 খারাপ হবে স্যার। পাইছে। হায়েস্ট কত হয়েছে মনে নাই, অনেক কাজ দেখছি তো, অনেক ক্লাস একসাথে কাজ দেখছি, মনে নেই। আচ্ছা, আসো ম্যাথে আসো, দেখো এখানে দুটো জিনিস মাল্টিপ্লাই আকারে আছে, তো ওই যে আমরা যেটা বললাম, আমরা একদম আমাদেরকে যদি ইউভি। কোনো মানে কি বলে মহাবিপদ না হয়, আমি ইউজি করবো না, ঠিক আছে। তো এটা করার জন্য দেখো আমরা তো টু সাইন এ সাইন বি এরকম ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে শিখে আসছি, রাইট? সাইন 2a। Yes. না, সাইন টু এ না, ও টু আচ্ছা, সাইন এ সরি সাইন সরি বি, সরি। তারপরে টু সাইন এ কস বি, sin a plus b তারপরে sin a টু plus কজ এ কস বি, তারপর টু হ্যাঁ সাইন এগুলো এ সাইন অনেকগুলো বি, ছিল। শিখছি না? ইয়েস স্যার। yes sir. তো এই জন্য যেহেতু টু সাইন এ সাইন বি বা এরকম ফর্মুলা শিখছি, আমরা একটা টু কে অ্যারেঞ্জ করবো। তো টু কে অ্যারেঞ্জ করতে গেলে আবার এটা টু দিয়ে ডিভাইডও করা লাগবে, ঠিক আছে। এখন টু সাইন এ সাইন বি ফর্মুলা মনে আছে? sin a আর cos cos a minus b minus cos a plus b। এই ফর্মুলা গুলো তোমাদেরকে একমাত্র এক্সাম হলে বাজাইতে পারবে, আর কেউ বাজাইতে পারবে না, জাহিদ স্যার বাজাইতে পারবে না। তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 3x dx, দেখো মাল্টিপ্লাইড ফর্মটা কিন্তু মাইনাস ফর্মে চলে আসছে, ঠিক আছে, তাই না? আগে ছিল ইয়েস মাল্টিপ্লাইড, স্যার। এখন রয়েছে মাইনাস। এখন তুমি ইন্ডিভিজুয়াল টার্মকে ধরে ধরে ইন্টিগ্রেশন করতে পারবা, কারণ cos 2x ইন্টিগ্রেশন করলে কি হবে, sin 2x, তাই না? sin 2x আর 2x এটাই করলে হবে sin sin 6x sin 6x। sin 6x, তারপরে হচ্ছে প্লাস সি, তাই না? ইয়েস স্যার। এলেন ঠিক স্যার আছে। এক্সট্রা কোএফিসিয়েন্টটা নিচে বসছে। কে প্রাপ্তি আসছো? জি স্যার। প্রাপ্তি এসে ভুল ধরে দিচ্ছে, এই যে এবার ঠিক আছে। ওকে, ডোন্ট ফরগেট টু ডিভাইড উইথ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স, বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। yes sir. 7 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে, 7, লাস্টে দিব, আজকে একসাথে বলে দিব, তারপর তৈরি হবে থাকবে। পরের বেতে যাবো। Yes ইয়েস স্যার। এখানে স্যার এই শীটের পিডিএফটা দিন তো একটু। একটু দিব না, পুরোটাই দিব? স্যার আপনি ইন্টিগ্রেশনের শীটটা এখনো দেন না। স্যার এটার পিডিএফটা দিয়েন। ঠিক আছে, দিব। যদি ক্লাস শেষ হয়ে যদি ভুলে না যায় আবার দিব। স্যার আমার মনে করাই দিব না। ঠিক আছে, সমস্যা নেই, ভুলে যাই, তারা দেবে। সবাই ভুলে যায়। অনেকগুলো ম্যাথ দেখো, সাইনের উপরে পাওয়ার, কজের উপরে পাওয়ার, হ্যাঁ, লাস্টের দুটা না, মানে 9 থেকে 14 অলমোস্ট সেম। তো আমরা এভাবে চিন্তা করবো, দেখো ইন্টিগ্রেশন আসলে যে কোনো কিছুকে আমি এক্স টু দি পাওয়ার n ধরে নিলাম, এরকম ইন্টিগ্রেশন করা যায় না। কথা বুঝছো? সো সাইনের উপরে পাওয়ার, কজের উপরে পাওয়ার থাকলে ওগুলোকে পাওয়ার গুলো কমাইতে হবে বা পাওয়ার গুলোকে সরাইতে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমাকে বলো যে 9 থেকে 14 পর্যন্ত আমি দুইটা ম্যাথ করবো, কোন দুইটা ম্যাথ করবো বলো? বলো, 9 থেকে 14, 12 14 স্যার করবো? 10 নাম্বারটা একটু দেখাবেন। আচ্ছা, 10 আর স্যার দুইটা, 14 আচ্ছা 10 স্যার আর 14, 14। 10 আর 14, তাহলে আগে আসো 10। তো দেখো আমরা জানি একমাত্র সাইন 3x এর ফর্মুলায় কি আছে, কিউব ব্যাপারটা আছে, তাই না?
সাইন থ্রি এক্স মানে 3 sin x মাইনাস 4 sin কিউব এক্স, তাই না? কথা বলে না বলবেন, ঠিক আছে না ঠিক নেই? ইয়েস স্যার, ঠিক আছে। 4 sin কিউব এক্স মানে কি? 3 sin x মাইনাস sin 3x, তাই না? ইয়েস স্যার। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের ডান দিকে কোনো পাওয়ার আছে সাইনের? পাওয়ার কিন্তু নাই। না, ইয়েস স্যার। তাহলে আমি এটাকে নাই। 1/4 লিখে 4 sin কিউব এক্স লিখলাম, যাতে ফর্মুলা বানাইতে পারি। 4 sin কিউব এক্স কে আমি রিপ্লেস করে দিব 3 sin x মাইনাস sin 3x। এখন এখানে ইন্ডিভিজুয়াল টার্মকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। sin x ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কজ এক্স। মাইনাস কজ। cos x। এটা ভাগ হবে 3 দিয়ে। স্যার ডিভাইড হবে না? করলাম তো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে। দিস ইজ হাউ পাওয়ারটাকে রিডিউস করে। ম্যাথের শুরুতে পাওয়ার ছিল 3, কিন্তু যে লাইন থেকে আমরা ইন্টিগ্রেশন করছি সেখানে পাওয়ার হয়ে গেছে 1, and each of the terms is integratable, ঠিক আছে? ইয়েস স্যার। তো এবার নন ইন্টিগ্রেটেবল টার্মকে তোমার ইন্টিগ্রেটেবল বানায় নিয়ে করতে হবে। পরের মেথড যাবো, ইয়েস স্যার। বুঝতে দিলাম। স্যার 15 নাম্বারটাও কি দেখাই দিতে পারবেন? 15 16 তো করবোই, 15 16 করবো, বাট 14 করে দিই। 13 নাম্বারটাও একটু দেখা এখন। মাইরা কাইটটা লবণ দিয়ে 14 করে এটা দিলে কিভাবে 13 আচ্ছা পারবো। স্যার করবো শুধু 14, পড়া স্যার দেখবো। 14 না স্যার, দেখান। 14 14 করলে, দেখে দেন। স্যার 14 স্যার দেখান। 14 পারবো, 13টা কিভাবে সরি। করবো? আচ্ছা 13 করলে 14 হবে, আর 14 করলে 13 হবে, তাহলে 13 করবো। স্যার আচ্ছা 14 স্যার, দেখান। করেন, ও যেহেতু চায়। আচ্ছা স্যার, যেটা 13 করা। আপনার ইচ্ছা করান, একটা করালেই। একই জিনিস, খালি একটা পাওয়ার 4 একটা পাওয়ার 3, একদম বাকি সব প্রসেস সেম। তো প্রথম কথা হচ্ছে আমি আসলে পাওয়ার হিসেবে 3টাকে অ্যাপ্রিসিয়েট করছি না। তো আমি যেটা করব, আমরা আবার জানি যে 2 sin x cos x মানে কি প্রাপ্তি? 2 sin x cos x মানে কি sin প্রাপ্তি? 2a। sin 2a। তো এরকম লিখে কিউব লিখলাম, 2 sin x cos x লিখে কিউব লিখলাম। এখন বলো আমাকে কি কিছু ব্যালেন্স করতে হবে না, সব ঠিক আছে? 1/2। ওয়ান বাই ব্যালেন্স টু করতে না, হবে ওয়ান বাই 1/8। এইট 1/8। ঠিক আছে। এখানে তো আবেগকে কিউব কন্ট্রোল, আছে। আবেগকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আবেগকে কন্ট্রোল করে 1/8 লিখতে হবে, তাহলে পরীক্ষায় 0 পাইবে না। এরপরে হচ্ছে ইয়েস এটাকে স্যার। আমরা লিখতে পারবো sin কিউব 2x। এখন প্রাপ্তি দেখো তো, এটা আগের ম্যাথটাই হয়ে গেল না sin কিউব x এর? আগেরটার মতো। হ্যাঁ স্যার, বাকিটা পারবো না, করে দিব। তা পারবো। পারবো। পারবো ঠিক স্যার। আছে, এই তো। তাহলে আমরা 14 তোমরা করবা, না পারলে আমি করে দিব। আমি চলে যাচ্ছি, তোমরা বলো 15 করবো না 16 করবো? স্যার 15। অবশ্য দুটো ম্যাথ একরকম আচ্ছা দেখা স্যার, গেল, দুটো ম্যাথ কিন্তু এক না, স্যার দুটো ম্যাথ আলাদা। 16। আর স্যার 16 16 দেখান। দেখেন। দুইটাই দেখো, দুটো 16। ম্যাথ আলাদা। দেখে একরকম মনে হচ্ছে, আচ্ছা। এবার দুইটাই আলাদা। একটা হচ্ছে dx/1 + cos x। নাও ইফ আই আস্ক ইউ দ্যাট, is it a formula 1 + cos x? বলো, 1 + cos x is a formula? 2 cos square x। x/2। 2 cos² x/2, x/2, এক্সিলেন্ট। হ্যাঁ। তাহলে হচ্ছে হাফ sec² x/2, isn't it? এখন sec² x/2 কে ইন্টিগ্রেট করলে হয় কি? tan x/2 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x প্লাস c। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। sec² x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়, জানো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আর হাফ দিয়ে কেন ভাগ করছে এটা বুঝছো তো? ইয়েস ইয়েস স্যার। স্যার। 16 নাম্বার করে দিব না, পারবা?
করে দেন। তা আপনি না বললেন ডিফারেন্ট পারবো। করে দেন। ডিফারেন্ট, এটা কিন্তু তাই একই করে রকম দেন। না। এটা একই রকম না কেন? কারণ 16 এর নিচে তুমি যে জিনিসটা দেখতে হ্যাঁ, পাচ্ছ, এটা আসলে ডিরেক্ট কোনো ফর্মুলা না। এটা কি হ্যাঁ, হ্যাঁ, এটা একটা এটা এটা কি ফর্মুলা ফর্মুলা না। 1 হলেও, plus minus দিয়ে মাল্টিপ্লাই এটা একটা করবো করে ফর্মুলা, দিচ্ছেন? বাট এটা কোনো ফর্মুলা না। হুম, তো স্যার করে তখন দেন। আমরা তাই করে দেন। করে দিচ্ছি। তুমি কিন্তু সব ক্লাসে করাইছি, তোমার কই ছিল? ছিলাম স্যার না তো আমি আসি স্যার। নাই। ক্লাস করলে তো হয়, ক্লাসের পর আবার আলাদা করে টাকা দিয়ে করতেছে, টাকার অপচয় না এটা? ইয়েস স্যার। 16 নাম্বার দাও, তোর টাকা বেশি হয়ে গেলে দাও, অসুবিধা নেই। স্যার আর বললেন না, শিহাব স্যার আমাদের মারবে এখন, আসি না ক্লাসে। হ্যাঁ স্যার, আপনি বেশি বেশি করে বলতেছেন, আমাদেরকে টিসি দিয়ে দিবে শিহাব স্যার। এছাড়া কি তোমরা ভয় পাও নাকি? হ্যাঁ, আমি পাই, আনপা পাই না। তাহলে আমারই ভয় পাও না? স্যার স্যার আপনাদের আপনাকে জন্য তো আমার সবচেয়ে বেশি হাত পাই। কাঁপে। স্যার আপনাদের সাথে কথা বলতেই ভয় লাগে। তাই না? আফসোস। ঠিক আছে, আসো। এখন যেটা আছে এটার অপোজিট এক্সপ্রেশন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, আপনারা কি তোর ভয় পায় তারা? এটা ফর্মুলা হয় না? উপর নিচে যেহেতু ডিরেক্ট কোনো ফর্মুলা হচ্ছে না, দ্যাটস ওয়াই কনজুগেট কোয়ান্টিটি দিয়ে উপর নিচে হ্যাঁ মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ, বুঝছো? ইয়েস স্যার বুঝছি। ফর্মুলা হইলে কিন্তু এই কাজ করতাম না, এটাকে মাথায় নাও। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা ফেল করছি বলে সেকেন্ড প্রায়োরিটিতে গেলাম। এখন নিচে হইলো এটা। এখন এখন নিচে একটা ফর্মুলা হয়েছে, কি ফর্মুলা? cos square x। cos স্কয়ার এক্স। cos স্কয়ার এক্স। এবার আলাদা আলাদা করো, 1/cos স্কয়ার এক্স মানে হচ্ছে sec স্কয়ার এক্স, সেক্স স্কয়ার এক্স। আর এটাকে বলে দেখবো যে sec x tan x হবে। এই যে এটাকে আলাদা করলে এটা হবে, দেখবা। ইয়েস স্যার। sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে tan x, আগে বলবা, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sec x। গ্রুপে আছে 7-8 জন, করে দুজন 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 মিলে। বুঝছো? এই তোমরা বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ও, তাহলে আমরা যাচ্ছি পরের ক্যাটাগরিতে। এই পর্যন্ত কিন্তু মোটামুটি তোমাদের 10.2 শেষ হয়ে গেল। এই অঙ্কটা করার সাথে সাথে 10.2 শেষ হয়ে গেল। তার মানে এরপর এই তোমরা, টাইপের ম্যাথই 10.2 পর্যন্ত। হ্যাঁ 10.1 থেকে 10.2 এর সেরা ম্যাথ গুলো এখানে আছে। তোমাদের কাজ হবে বাকি ম্যাথ গুলো একটু দেখা, করতে পারলে তো কথাই নাই, ঠিক আছে? করতে পারলে বেস্ট, বাট অ্যাটলিস্ট বাকি ম্যাথ গুলো দেখবা 10.2 এর, এবং ফাইন্ড আউট করবা এমন কোনো ম্যাথ পাও কিনা যেটা আসলে করে দিলে ভালো হয়। আচ্ছা। এটা প্রাপ্তি ভালো পারে, ঠিক আছে? প্রাপ্তি করবা এই কাজ, ঠিক আছে? আছে স্যার। তাহলে এবার আমরা ঢুকবো হচ্ছে 10.3তে। 10.3তে কি ঢুকবো? এটা 10.3 আছে কিনা জানি না। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার, ভাই আসো করি। এটা মনে হয় 10.2তে আছে বস। তোমাদের ক্লাসে এমন বাচ্চারা নাই যারা ধরো যে আমারে হেড করে, শিয়াব স্যার হেড করে, এরকম নাই? স্যার হেড কেন করবে? আপনারা এত ভালো পড়ান। একটা হলো ভয় পাওয়া, এটা হলো হেড করা, হেড করে, এটার নাই আমাদের কোনো। স্যার আছে। জানি না, আছে স্যার, তো মনে হয়। আছে আছে, আমার এটা যারা বেশি লাগে ক্লাস না। করে না তারা, ক্লাসে থেকেও যারা অ্যাটেনশন দেয় না তারা করে। হ্যাঁ স্যার। শিয়াব হ্যাঁ স্যার স্যার। এটা, শিয়াব স্যার এটা আছে, আছে স্যার। মেবি। শিয়াব স্যার এটা আছে, কি বলো? শিয়াব স্যার এটা থাকার কথা না, থাকার কথা না। শিয়াব স্যার এটা থাকার কথা না। জাহিদ স্যারের আছে। স্যার আপনার আছে। আমার বই তো আমার এটা।
সাথে থেকে আমার হেটার, আমার ওয়েল উইশার দু একজন সবই হেটার। ছেলে দিন বলতেছে আমার, তুমি একটা বোকা, বুঝতে গেল সেও এটা। তা আপনি আজকে কলেজে কি করাইছেন ম্যাথ? কলেজে করাইছি, ইন্ডিভিজুয়াল করাইছি। কোন এক্সারসাইজ? 10.3, এই যে এই পর্যন্ত করাইছি, এই পর্যন্ত হয়ে গেল, এই যে এই পর্যন্ত, তাই না মারিয়া? ইয়েস এই স্যার। পর্যন্ত করাইছি 35। ঠিক আছে, ওকে আসো। তো এটা কি করবা বলো দেখি, বুদ্ধি দাও। আগে ফর্মুলা কি ভেঙে দেয় নাকি? তাহলে e⁻²x প্লাস 2e⁻x+1, আর নিচেরটাকে কি লেখা যায়, e⁻−x/2 লেখা যায়, এটা কি বোঝো? জি স্যার। ইয়েস স্যার। যদি আমার হেটার্স কম থাকতো তাহলে আমি জিজ্ঞেস করতাম হেটার্স তারা, আমি জানি সবাই হেটার্স, জিজ্ঞেস করলাম না। ঠিক স্যার আছে? -x/2 কেন লিখলাম? স্যার মাইনাস, x/2 কি হবে? মাইনাস না। কেন আসলো? স্যার x/2 ও হবে আচ্ছা তো। আচ্ছা, হ্যাঁ x/2 হবে, মাইনাস মাইনাস হবে কেন না, আসলো? বাট x/2 হবে। উপরে গেলে হ্যাঁ। -x/2 হবে, তাই না? তো হ্যাঁ। ই টু দি ইয়েস স্যার, তাই তো পাওয়ার বলছি। x/2, এখন পাওয়ার গুলোকে আলাদা আলাদা করো, মানে করা যায় না যে এটার পাওয়ার মাইনাস এটার পাওয়ার, আবার এটার পাওয়ার মাইনাস এটার পাওয়ার, এরকম করা যায় না? ইয়েস ইয়েস স্যার। স্যার স্যার। তাহলে e⁻, আমি ডিটেইলে লিখি, বাট তোমরা যদি একবারে করতে পারো তাহলে বেশ। আচ্ছা। তাহলে এখানে হচ্ছে e⁻px/2 প্লাস 2e⁻x/2 প্লাস e⁻−x। ঠিক আছে, এখন e⁻x তো ইন্টিগ্রেশন করাই যায়, তাই না? ইয়েস স্যার। e⁻, এই করবে দাও, e⁻px/2, মানে e⁻x ইন্টিগ্রেশন করলে e⁻x হয়, তাই না? ইয়েস স্যার। তাহলে ঠিক আছে না, ভুল লিখছি বলো? স্যার ঠিকই তো আছে। ঠিক আছে প্রাপ্তি, না স্যার, ঠিক কি না। হবে? স্যার 1/m হবে না, মানে 2/3 এটা এক্স এর 3/2 কোএফিসিয়েন্ট দিয়ে লিখতে ভাগ হবে না? ও হবে, হ্যাঁ এটা হ্যাঁ, হাফ আচ্ছা দিয়ে আচ্ছা ভাগ আচ্ছা। কোএফিসিয়েন্ট। হবে, এটা হ্যাঁ মাইনাস হাফ দিয়ে ভাগ হবে, তাই না? হ্যাঁ। এই ভাগ না করলে কিন্তু পাবো না বা। এবার ঠিক আছে, ওকে। হুম, পরের ম্যাথে যাবো। জি স্যার। ইয়েস স্যার। পরের ম্যাথটা আমার ফেভারিট ম্যাথ, যদি সুযোগ পাই এটা পরীক্ষা দিব। ঠিক আছে, প্রশ্ন ফাঁস করে দিলাম। আচ্ছা কলেজে একটা প্রশ্ন ফাঁস করে দিতে মনে আছে? স্যার আপনি আর কয়টা প্রশ্ন ফাঁস করবেন? কলেজে প্রশ্ন ফাঁস করছে একটা, পরীক্ষায় হ্যাঁ। আসলে ওটা দিব। তো 2 নাম্বারটা তোমরা বলো দেখি কি করতে হবে। তোমাদের মধ্যে কারা মেডিকেলে চান্স পেতে চাও বলো? আমি চাই না। আমি চাও না? মারিয়া? স্যার আমি চাই। তারপরে প্রাপ্তি? আমি স্যার আমি চাই ইঞ্জিনিয়ারিং না। চাই, মেডিকেল না। প্রাপ্তিও চাও না? না স্যার। কারা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে চাও? স্যার সেটা তো সবাই চাই। সবাই চায় না? ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ দিব, কি করবো বলতে পারো সব পাবলিক চান্স পাওয়া যায়। একটা ছোট্ট চেঞ্জ করবো, চেঞ্জটা বলতে পারলে পাবলিক চান্স পাবা, কি জানো বলো? এই কেটে গেলে আবার এক্সাইজ লিখে ঢুকো তোমরা, হ্যাঁ? ওকে আচ্ছা। স্যার। কুইক বলো, কুইক বলো, আবার জেমিনি চ্যাট জিপিটি যায় না।
না স্যার। কি করলে, মানে কি করবো আর কি, যদি বলতে পারো তাহলে। ঢাকা ইউনিভার্সিটি আসতে হবে, যাও ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট আসতে হবে।